Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. একবার ভাবুন তো, একটা পাওয়ার প্ল্যান্ট, কিন্তু সেখানে টারবাইনের কান ফাটানো আওয়াজ নেই, কিচ্ছু ঘুরছে না, একদম চুপচাপ, অথচ সেখান থেকে ওমচন পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই হলো এমএইচডি টেকনোলজির মূল জাদুটা। তো এই যে অসম্ভব মনে হওয়া ব্যাপারটা, এর পেছনের বিজ্ঞানটাই হলো ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স বা এমএইচডি। মানে খুব সহজ করে বললে ফিজিক্সের এমন একটা শাখা যেখানে দেখা হয় যে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ লিকুইড যেমন প্লাজমা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কেমন আচরণ করে। আর ঠিক এই প্রিন্সিপালটা ব্যবহার করেই কোনো কিছু না ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ওকে, তাহলে আসল প্রশ্নে আসা যাক, এই এমএইচডি জিনিসটা ঠিক কিভাবে কাজ করে, এর মূল প্রিন্সিপালটা কি? চলুন একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেখুন, পুরো প্রসেসটা কয়েকটা ধাপে হয়। সবার আগে গ্যাসকে প্রচণ্ড গরম করা হয়, ভাবা যায় প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস। এই অসম্ভব গরমে গ্যাসটা আয়োনাইজড হয়ে যায়, মানে প্লাজমা স্টেটে চলে আসে, যেটা ইলেকট্রিসিটির খুব ভালো কন্ডাক্টর। এরপর এই গরম প্লাজমাকে একটা নজলের মধ্যে দিয়ে রকেটের মতো সুপারসনিক স্পিডে ছোটানো হয়। যখন এই অসম্ভব দ্রুতগতির প্লাজমা একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, ঠিক তখনই আসল ঘটনাটা ঘটে। ফ্যারাডেজ ল অনুযায়ী প্লাজমার ভেতরের পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো আলাদা হয়ে দুই দিকে সরে যায়, আর সবশেষে দুই পাশে থাকা দুটো ইলেকট্রোড এই আলাদা হয়ে যাওয়া চার্জগুলোকে কালেক্ট করে, আর ব্যাস আমরা পেয়ে যাই ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। ব্যাপারটা আরও সহজে বুঝতে চান? চলুন একটা ক্রিকেটীয় উদাহরণ দিই। ধরুন ওই যে গরম আয়োনাইজড গ্যাস বা প্লাজমা, ওটা হলো একজন ফাস্ট বোলারের ছোড়া একটা দুরন্ত গতির ক্রিকেট বল। ম্যাগনেটিক ফিল্ডটা হলো হাওয়া, যেটা বলটাকে সুইং করিয়ে তার রাস্তাটা বাঁকিয়ে দিচ্ছে। আর চ্যানেলের দুই দিকে যে ইলেকট্রোডগুলো আছে, ওগুলো হলো উইকেট কিপার আর স্লিপের ফিল্ডার, যারা ওই চার্জ নামের বলটাকে ক্যাচ করে নিচ্ছে। কি দারুণ না ব্যাপারটা? তাহলে এত আলোচনার পর মূল বিষয়টা একবার মাথায় গেঁথে নেওয়া যাক। একটা এমএইচডি জেনারেটরে বিদ্যুৎ তৈরির পেছনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি? বেশ, এমএইচডি কিভাবে কাজ করে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু বাস্তবে এটা বানানোর দুটো মেইন সিস্টেম আছে। চলুন এবার ওপেন সাইকেল আর ক্লোজড সাইকেল এই দুটো সিস্টেম নিয়ে একটু জেনে নিই। এই দুটো সিস্টেমের মধ্যে মেন তফাৎটা হলো এদের ওয়ার্কিং ফ্লুইড নিয়ে, মানে কি ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে। ওপেন সাইকেল সিস্টেমটা অনেকটা তন্দুরের মতো, কয়লার মতো জ্বালানি পুড়িয়ে যে গরম গ্যাসটা তৈরি হলো সেটাকে একবার ব্যবহার করেই বাইরে ছেড়ে দেওয়া হয়, কাজ শেষ, গ্যাসও শেষ। আর ক্লোজ সাইকেল সিস্টেমটা হলো একটা প্রেশার কুকারের মতো। এখানে আর্গন বা হিলিয়ামের মতো একটা গ্যাসকে একটা বন্ধ সার্কিটের মধ্যে বারবার গরম করা হয় আর ঘোরানো হয়। গ্যাসটা বাইরে বেরোয় না, আর এটাকে গরম করার জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা সোলার এনার্জির মতো বাইরের কোনো হিট সোর্স ব্যবহার করা হয়। দেখুন, এমএইচডির কনসেপ্টটা যতই দারুণ হোক না কেন, বাস্তবে এটা বানানো কিন্তু বেশ কঠিন। তবে এই সমস্যাগুলো আসলে কোনো বাধা নয়, বরং এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য এক একটা ইন্টারেস্টিং পাজল, যার সমাধান করতে পারলেই ভবিষ্যতের দরজা খুলে যাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো টেম্পারেচার, মানে 2500 ডিগ্রি সেলসিয়াস। এই অসম্ভব গরম সহ্য করার মতো মেটেরিয়াল বানানো মুখের কথা নয়। এর সাথে ইলেকট্রোডগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো গ্যাসটাকে যথেষ্ট কন্ডাক্টিভ বানানো, আর তার জন্য পাওয়ারফুল সুপার কন্ডাক্টিং ম্যাগনেটস তৈরি করা। মূলত এই জায়গাগুলো নিয়েই এখন সবচেয়ে বেশি রিসার্চ চলছে। তো গ্যাসের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য একটা দারুণ ট্রিক ব্যবহার করা হয়, এটাকে বলে সিডিং। মানে ওই গরম গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে পটাশিয়াম বা সিজিয়ামের মতো একটা মেটেরিয়াল মিশিয়ে দেওয়া হয়, আর এতেই ম্যাজিকের মতো গ্যাসের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন তৈরি হয় আর কন্ডাক্টিভিটি বেড়ে যায়। এটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে, গরম গ্যাসের সিডিং কণা পরিবাহিতা বাড়ে 10 গুণা। তাহলে এই যে আলোচনাটা হলো, এর উপর ভিত্তি করে বলুন তো, একটা গ্যাসকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ করার জন্য দুটো সবচেয়ে জরুরি ফ্যাক্টর কি কি? এত সব চ্যালেঞ্জের পরেও ইঞ্জিনিয়াররা কেন এমএইচডি নিয়ে এত আশাবাদী? কারণটা হলো এর ভবিষ্যৎ, এর পোটেনশিয়াল অনেক বেশি। চলুন দেখি এই টেকনোলজিটা কেন এত ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বড় কারণটা হলো এর এফিসিয়েন্সি, মানে দক্ষতা। একটা সাধারণ থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি হয় মোটামুটি 35 থেকে 40%, কিন্তু একটা এমএইচডি জেনারেটরের সাথে যদি একটা স্টিম টারবাইন জুড়ে দেওয়া হয়, মানে একটা কম্বাইন্ড সিস্টেম বানানো হয়,
তাহলে টোটাল এফিসিয়েন্সি পৌঁছতে পারে প্রায় 60% পর্যন্ত। এটা কিন্তু পাওয়ার জেনারেশনের দুনিয়ায় একটা বিশাল বড় লাভ। আর শুধু হাই এফিসিয়েন্সি নয়, আরও অনেক সুবিধা আছে। যেমন ধরুন, কোনো ঘোড়ার মতো পার্টস নেই, তার মানে মেইনটেনেন্সের ঝামেলা আর খরচ দুটোই অনেক কম। ঠিকঠাক সিস্টেম ব্যবহার করলে পলিউশনও কমানো যায়, আর এটা খুব তাড়াতাড়ি স্টার্ট বা শাটডাউন করা যায়, যেটা পাওয়ার গ্রিডের স্টেবিলিটির জন্য খুব দরকারি। এমনকি স্পেসক্রাফটের পাওয়ার সিস্টেম হিসেবেও এর অনেক সম্ভাবনা আছে। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা এক ঝলকে রিক্যাপ করিনি। আমরা দেখলাম যে এমএইচটি হলো এমন একটা সিস্টেম যা কোনো মুভিং পার্টস ছাড়াই কন্ডাক্টিভ ফ্লুইড আর ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে ইলেকট্রিসিটি বানায়। এর দুটো মেন টাইপ হলো ওপেন সাইকেল, যেটা অনেকটা তন্দুরের মতো, আর ক্লোজড সাইকেল, যেটা প্রেশার কুকারের মতো। এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাই টেম্পারেচার আর সঠিক মেটেরিয়ালস, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর পোটেনশিয়াল এফিসিয়েন্সি, যা প্রায় 60% পর্যন্ত যেতে পারে। পাওয়ার জেনারেশনের জন্য একটা বিরাট ব্যাপার। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। এমএইচডি টেকনোলজির যে অমচম পোটেনশিয়াল, সেটা কি ভারতের মতো একটা দেশের এনার্জি সিকিউরিটির জন্য নেক্সট রেভলিউশন হতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের হাতে, আপনাদের মতো মানুষদের হাতে। এই যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলোই কিন্তু নতুন ইনোভেশনের সুযোগ। যারা আজ ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হয়তো একদিন আপনারাই এই টেকনোলজিকে সত্যি করে দেখাবেন আর দেশের এনার্জি সেক্টরের ছবিটাই বদলে দেবেন। মনে রাখবেন, এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এটা হলো ভবিষ্যতের দুনিয়াটাকে নিজের হাতে গড়ার একটা টুল।